অফিসার তো বললেন চিনি যা করেছে আমার দ্রোণকে বাঁচাতে গিয়ে করেছে। তাহলে তো চিনি খুনি নয়, চিনি খুনি হতে পারে না, কোনোভাবেই হতে পারে না। ঠিকই তো, নিজের স্বামীকে একজন গুন্ডার হাত থেকে না বাঁচিয়ে চিনি কি করতো? হাত গুটিয়ে বসে থাকতো? আরে আমি তো বলছি চিনি মরে গেলেও এই কাজ করতে পারে না। আর চিনি সেদিন গজেনকে না মারলে এতক্ষণে হয়তো আমাদের দ্রোণ। বলিস না ঠাকুর, বলিস না। নীলমাধব আমার দ্রোণকে বাঁচিয়েছে, রক্ষা করেছে। ঠিক বলেছ অন্তরা, নীলমাধব আমাদের দ্রোণকে রক্ষা করেছে। তিনি নিজে চিনিকে দিয়ে কাজটা করিয়ে নিয়েছে। আচ্ছা, আপনারা তো আইনকে পাল্টে দিতে পারেন না, তাই না? এই যে পিসি ঠাম্মি, আন্টি, এমনি এমনি তো আর ইন্সপেক্টর ওয়ারেন্ট নিয়ে ওকে অ্যারেস্ট করতে আসেনি, তাই না? দেখুন, আইন তো সে কথাই বলে। দেখুন, চিন্ময়ী ম্যাডামের আঘাতে গজেন মারা গেছে, আর চিন্ময়ী ম্যাডাম কিন্তু নিজেই সেটা স্বীকার করেছে। তাই আইনের চোখে তো চিন্ময়ী ম্যাডামই খুনি। ব্যাস, মিটে গেল। বাহ, ব্যাপারটা এতই সহজ অফিসার। কে কাকে কেন আঘাত করলো, মানে কি তার উদ্দেশ্য, সেটা এখানে কোনো বিচার হবে না। দেখুন, ব্যাপারটা আপনারা অযথা অকারণ জটিল করে দিচ্ছেন। মানে আইন কিন্তু আইনের পথেই চলবে। ও বৌদিমণি, আমার মেয়েটাকে বাঁচিয়ে দিন বৌদিমণি, ও এমন জঘন্য কাজ করতে পারে না। আমারও তাই মনে হয় ভূতনাথদা, চিনি কিছুতেই কাউকে খুন করতে পারে না। অন্তরা, দেখতে পাচ্ছ না এখানে পুলিশ এসেছে? আইনের কাছে বাধা দিচ্ছ কেন তুমি? যা বোঝো না তা নিয়ে কথা বলো না। বুঝি না মানে? হ্যাঁ, যা বোঝার সব তোমরা ঠিক বোঝো নাকি? যে আমার ছেলেকে বাঁচিয়েছে, কোন মা তাকে খুনি বলতে পারে? বরং আমি তো চিনির কাছে কৃতজ্ঞ। ও না থাকলে হয়তো আমার ছেলেটা আজকে। সত্যি অন্তরা, তুমি আমাকে একেবারে অবাক করে দিচ্ছ। যে চিনিকে তুমি কাল পর্যন্ত সহ্য করতে পারতে না, আর সেই চিনিকে আজকে তুমি গলার মালা বানাতে চাইছো। সত্যি আমার সোনার টুকরো নাতনিটার এরকম বুদ্ধিভ্রংশ হলো, তাকে নাকি পুলিশ ধরে নিয়ে যাবে? না, যাবে না। অন্তরা, তুমি কিন্তু আমাদের সবার বিরুদ্ধে যাচ্ছ, তাও আবার ওই চিনির জন্য। আমার ছেলের জন্য। তোমরা যে যা খুশি করে নাও, তো আমার সিদ্ধান্ত আমি নিয়ে নিয়েছি। আমি চিনির পাশেই দাঁড়াবো। সোনায় বাঁধানো কপাল বটে চিনির। অন্তরাকে বহু কষ্টে দলে টানা হয়েছিল চিনির বিরুদ্ধে, সেও পাল্টি খেলো আবার। কিন্তু সব থেকে বড় কথা হলো, চিনি এখন কোথায়? সত্যি পালালো নাকি? তখনই যদি গাড়িটা থামানো যেত, চোখের সামনে দিয়ে পালিয়ে গেল ওরা। অনেকটা টাইম ওয়েস্ট হয়ে গেল ওই গজেন করে। তুমি বুঝতে পারছো না, বাড়িতে পুলিশ। তোমাকে বাঁচাতে হলে যত তাড়াতাড়ি সম্ভব অসিতা ম্যামের কাছে পৌঁছাতে হবে। উনি আমাদের জন্য ওয়েট করছেন, আর আমরা কি করছি? গজেন মরেছে সেটা শুধু আমরা অন্যের মুখ থেকে শুনেছি ছোট মালিক। গজেন যে মরেছে তার মৃতদেহ কি আমরা নিজের চোখে দেখেছি? না, দেখিনি। আর এখন এটা ভাবার সময় নয়। অসিতা ম্যামের বাড়ি টেস্ট চলে এল। বাবা কেন আবার ফোন করছে? কি হলো, ফোনটা ধরছে না দ্রোণ? ধরিস না দ্রোণ, কিছুতেই ধরিস না। বাড়িতে তোদের জন্য ফাঁদ পাতা হয়েছে।
পালা দাদা ভাই, যেদিকে দু চোখ যায় পালা। দ্রোণ স্যার কি ফোন ধরছেন না? না। ফোন কেন ধরছে না দাদু ভাই? তাহলে কি ওরা জানতে পেরে গেল বাড়িতে পুলিশ এসেছে? কিন্তু কে বলবে? সবাই তো এখানেই আছে। আপনি প্লিজ আরেকবার ট্রাই করুন মিস্টার হরি। চিনি তাড়াতাড়ি নামো ফাস্ট। কে? বাবা, ধরার সময় নেই, চলো চলুন তাড়াতাড়ি। না, এতবার ট্রাই করলাম, ফোন ধরছে না দ্রোণ, কোনোভাবেই ফোনটা ধরছে না। দেখে পাশে হয়তো চিনি আছে, ও যা মেয়ে হয়তো ওই না করে দিয়েছে, আর না তো ফোন হয়তো কেড়েই নিয়েছে। কাজের কাজ করেছে ভাইপো। দেখুন, এভাবে পুলিশকে এড়িয়ে পালালে কিন্তু ওনাদের বিপদ বাড়বে বই কমবে না। আশা করি আপনারা এটা খুব ভালো করে বুঝতে পারছেন। আর ওনারা যেখানেই লুকিয়ে থাকুন না কেন, পুলিশ কিন্তু ওদের ঠিক খুঁজে বার করবেই। আপনি বুঝতে পারছেন চিনিকে শাস্তি দেওয়ার জন্য কত বড় প্ল্যান করা হয়েছে? ফলস অ্যালিগেশনে ওকে অ্যারেস্ট করার জন্য এত সকালে বাড়িতে পুলিশ এসেছে। ম্যাম, এখন একমাত্র ভরসা আপনি। আমি বুঝতে পারছি দ্রোণ। দেখো, চিনির প্রতি তোমার এই উদ্বেগটা সত্যি খুবই স্বাভাবিক, কিন্তু এই রকম একটা অবস্থাতে মাথা ঠান্ডা রাখাটা সবচেয়ে জরুরি, জানো তো? তোর ফোনটা দাও তো প্লিজ। দ্রোণ, তোমাদেরকে হেল্প করার আগে সমস্ত বিষয়টা আমাকে গোড়া থেকে জানতে হবে, ভালো করে বুঝতে হবে। বলবো ম্যাডাম, সব বলবো, কিন্তু তার আগে আপনি বলুন তো, আপনার কি কোনো উচ্চপদস্থ পুলিশ অফিসারের সাথে চেনা জানা আছে? কারণ যাকে মেরে ফেলার জন্য পুলিশ আমাকে ধরতে এসছে, সে কিন্তু ভালো মতোই বেঁচে আছে। কি এর মানে কি চিন্ময়ী? হ্যাঁ ম্যাডাম, আমি সত্যি বলছি, আমি নিজের চোখে দেখেছি। আপনার বাড়ির থেকেই 5 মিনিট দূরে ওই গজেনকে আমি নিজে দেখেছি। কিন্তু কিন্তু আমরা যখনই ওখানে গেলাম, ওনাকে আর পেলাম না। আচ্ছা, ওই রাস্তায় তো সিসিটিভি ফুটেজগুলো দেখতে হবে, তাহলেই তো সব পরিষ্কার হয়ে যাবে। আমি যে গজেনকে খুন করিনি, সে যে বেঁচে আছে, তার প্রমাণ তো সিসিটিভিতেই পাওয়া যাবে। চিনি, তুমি বারবার একই পয়েন্টে কেন আটকে যাচ্ছ? এতে দেরি ছাড়া কিছু হচ্ছে না। আমি তো বলেছি এটা জাস্ট তোমার চোখের। না ছোট মালিক, আমি একদম ঠিক বলছি, আমি তো আপনাকে বলছি। আচ্ছা বেশ, আপনারা একটা কাজ করুন, ওই এলাকার সিসিটিভি ফুটেজটা চেক করলেই তো বোঝা যাবে, তাই না? ম্যাডাম, আমাদেরকে আপনি এইটুকু সাহায্য করুন, তাহলেই আমরা এত বড় বিপদ থেকে উদ্ধার পাবো। আমায় যে এক্ষুনি বাড়ি ফিরতে হবে ম্যাডাম। মানে তুমি এখন বাড়ি ফিরবে? বাড়িতে পুলিশ ওয়েট করছে। জানি তো অ্যারেস্ট করবে। আমি না হয় নিজেই অ্যারেস্ট হব। কিন্তু কেন চিন্ময়ী, তুমি কেন এই পরিস্থিতিতে বাড়িতে যাওয়ার জন্য জেদ করছো? কারণ আছে ম্যাডাম, রাস্তার ওই ক্যামেরার ফুটেজ চেক করলেই বোঝা যাবে যে আমার হাতে কেউ মরেনি। কিন্তু বাড়ি আমাকে এক্ষুনি যেতে হবে। আমার এক্ষুনি মনে পড়ল, ওরা আমাকে না পেয়ে আমার ওই নিরীহ বাবাটাকে একদমই ছেড়ে দেবে না, আর সেটা যে আমি একদম সহ্য করতে পারবো না। আমি পারবো না চিনি, আমি কিছুতেই তোমাকে পুলিশের হাতে তুলে দিতে পারবো না। ছোট মালিক, আমার বাবাকে যে অত্যাচার করছে, সেটাও তো আমি মেনে নিতে পারবো না। আমিও তো আমার বাবার মেয়ে, আমার বাবা তো কিছুই জানে না। কিন্তু চিনি। ছোট মালিক, একদমই অস্থির হবেন না। আমি বললাম তো, আমার কিচ্ছু হবে না। আর গজেন যে বেঁচে আছে, সেই প্রমাণটা পাওয়া গেলেই পুলিশ আমার উপর খুনের দায় চাপাবে কি করে? আর ম্যাডাম, আপনি যদি পুলিশের উপর মহলের কাউকে একটু বলে। ম্যাম, কেউ আছে? আছে একজন,
কি আছে ম্যাডাম? আমার প্রাক্তন স্বামী। কিন্তু তিনি কি সাহায্য করবেন? আমি বলি কি ইন্সপেক্টর, আপনি একটা কাজ করুন, আপনি ওর বাবাকে ভালো করে চাপ দিন, তাহলেই জানা যাবে যে চিনি কোথায় আছে। আমি চিনিকে বাঁচানোর জন্য সবকিছু করতে পারি, সবকিছু। আমি এক্ষুনি উকিল বাবুকে ফোন করছি। তুমি আমার কথা শুনবে না? না, শুনবো না। বাবা, আজকের পর থেকে বাবার ডাকটা আমার মুখ থেকে বেরোবে কিনা আমার মনে হয় না। মন যে বলে চিনি চিনি